নমস্কার বন্ধুরা, চুমকি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো পুঁই শাকের ঘন্ট। খুব সুস্বাদু খেতে, এটা বানিয়ে দেখবেন। আমি তার জন্য নিয়েছি পুঁই শাক, বেগুন, কুমড়ো, আলু আর নিয়েছি এখানে কাঁঠালের দানা। আর কি কি উপকরণ লাগছে দেখে নাও। নিয়েছি এখানে রুই মাছের মাথা, আপনারা পারলে কাতলা মাছের মাথা দিয়ে করতে পারেন। এখানে আমার পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, জিরে ধনে বাটা, এখানে লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, তেজপাতা আর নিয়েছি আমি কালো জিরে। কড়াইতে আমি দিয়ে দেবো তেল। আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো মাছের মাথাটা। মাছের মাথা দিতে ভালোভাবে ভেজে নেবো। মাথাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে রাখবো। এর মধ্যে আমি এবার রান্নাটা করে নেব। আমি তেজপাতা আর কালো জিরেটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিই। আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভালোভাবে লালচে করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি আদা রসুন পেস্টটা দিয়ে দেবো। জিরে আর ধনে বাটাটা দিয়ে দেবো। দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমার দেখো ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটা দিয়ে নেব। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। মাছের মাথাটার সাথে মশলাটা ভালোভাবে মিশে গেছে, এরপর আমি দিয়ে দেবো যে কেটে রেখেছিলাম এই সবজিগুলো, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আমি নাড়াচাড়া করে নিচ্ছি, এবার আমি ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে দেখব। ঢাকাটা খুলে আমি আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবারও ঢেকে দেবো 5 থেকে 10 মিনিটের জন্য। এবার আমি ঢাকাটা খুলে দেখে নেব। তরকারিটা আমার প্রায় হয়েই এসছে, একটু নাড়াচাড়া করে নিই আর একটু ভালো। আমি এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দেবো। আমি ভেজে গুঁড়ো করে রেখেছি জিরে গুঁড়ো, একটু দিয়ে দেবো আমি উপর থেকে। জিরে গুঁড়োটা দিলে টেস্ট হয়। ঘন্ট আমার একদম রেডি। আমি এবারে নামিয়ে সার্ভ করে দেখাচ্ছি। আমার ঘন্ট একদম রেডি, দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ টেস্ট। এরকমভাবে বানিয়ে দেখবে, অসাধারণ লাগে খেতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এইটুকুনি, আবার আসবে নেক্সট ভিডিও।